আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তোমরা যদি আমাকে কেউ প্রশ্ন করে থাকো যে স্যার আমাদের পরীক্ষার সামনে আমাকে এটা দেন, এটা একটু তোমাদেরকে আগে বলে নেওয়া দরকার, তাহলে কিন্তু আমি দিতে পারবো না। কারণ হচ্ছে কি, আমি তোমাদের একার জন্য এই ভিডিওগুলো করছি না, ভিডিওগুলো করছি আমি এই লেভেলে যারা, এই ব্যাচে যারা আছো, এই বছরে যারা আছো, সামনের বছরগুলোতেও যারা আসবে আর ভবিষ্যতে, তাদের সকলের কথা মাথায় রেখে আমি ভিডিওগুলো করছি ধারাবাহিকভাবে, বইতে যেভাবে দেওয়া আছে ওই স্টাইল। কারণ এগুলো তো আর চেঞ্জ হবে না, আরবির বিষয় এটা সারা জীবন একইভাবে থাকবে। 1400 বছর একই ছিল, এখন একই আছে, একই থাকবে ভবিষ্যতে। তো এই জন্য আমি তাদের কথাও মাথায় রেখে এই ভিডিওগুলো করছি। তারা যেন ইউটিউব যখন দেখবে, ইউটিউবে প্লে লিস্টে ঢুকবে, যেন তাদের খুঁজতে কষ্ট না হয়, সহজে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যায়। এই কারণে আমি এভাবে সাজাচ্ছি, ঠিক আছে? তো যদি তোমরা পার্সোনালি যদি কেউ আবার জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে লক করবা। তো আমি তোমাদের জন্য প্রয়োজনে কাজ করবো, তোমরা আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে। তো আমরা ধারাবাহিকভাবে অনেক দূর শিখেছি। আমরা আদাসুল খামিসে ছিলাম, সেখানে আমরা ফেয়ালে মুদারিয়ের প্রকারভেদ সম্পর্কে শিখেছিলাম। আর সর্বশেষ যেটা আমরা শিখেছি যে আল বায়ানু ফিআলুল মুদারি মানফি বিলান তাকিদ, এটা আমরা শিখেছিলাম। সেটা গঠন প্রণালী কি ছিল, আর এগুলো বিস্তারিত শিখেছিলাম কোথায়? আমরা ষষ্ঠ শ্রেণীতে আমরা শিখেছিলাম। তো এইগুলো সিগার কত হবে সেটাও আমরা ওখানে মোটামুটি এখানে শিখেছিলাম আগের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা লামে তাকিদ বা নুনে তাকিদ যেটাকে বলা হয় এখানে, আর এখানে বলা আছে বায়ানুল ফিআল মুদারি। এগুলো সব ফিআলে মুদারি এর ক্ষেত্রে হয়, এগুলো সব ফিআলে মুদারি এর ক্ষেত্রেই হবে, আর কারো ক্ষেত্রে হবে না, ঠিক আছে? ফিআল মুদারি মুআক্কাদ বিলাম, মানে একটা লাম আছে, সেই লামটা হচ্ছে নিশ্চয়তামূলক লাম, সেটাকে লামে তাকিদ মানে নিশ্চয়তামূলক, যে লামটা নিশ্চয়তা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, বা হ্যাঁ 100% হবে সেই লামটা। আর একটা হচ্ছে নুনে তাকিদ, যে নুনটা নিশ্চয়তা, অর্থাৎ একটা ফেলে মুদারির সিগার সাথে একটা নিশ্চয়তামূলক লাম হবে আর একটা নুন হবে, ঠিক আছে? একটা সিগার সাথে নিশ্চয়তামূলক লাম প্লাস আরেকটা নিশ্চয়তামূলক নুন হবে সেই সিগার, অর্থাৎ সেই ফেল মুদারিটাকে সর্বোচ্চ পর্যায়ে জোর দেওয়ার জন্য করবে। কারণ একটা জিনিস, একই জিনিস যদি দুইবার ব্যবহার করা হয় একটা জিনিসের ভিতরে, তাহলে সেটা বেশি পাওয়ারফুল হয়ে যায় না? তাই আরবি ভাষা শব্দ যেহেতু আমরা এটা বুঝি, তাহলে সেটাকে আরো জোরদার করার জন্য ফেলটাকে দুইটা নিশ্চয়তামূলক বিষয় ব্যবহার করবে। একটা হচ্ছে লামের মাধ্যমে, আর একটা হচ্ছে নুনের মাধ্যমে। এখন বিষয় হচ্ছে, আসো লামটা কেমন হবে সেটা আগে বুঝে নিই। যে লামটা সবসময় খেয়াল রাখবে জবরযুক্ত হবে। নিশ্চয়তামূলক লাম সবসময় কি হবে? জবর হবে, ঠিক আছে? জবর হবে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। ফেলে মুদারির সিগার শুরুতে যদি এটা আসবে কোথায়? শুরুতে। এটা আসবে কোথায়? শুরুতে। এটা মুদারির সিগার শুরুতে ব্যবহার করা হবে। এই নিশ্চয়তামূলক একটা লাম, সেই লামটা কোথায় ব্যবহার করা হবে আমরা একটু পরে যখন ঢুকবো তখন দেখবো। আগে একটু বেসিকটা তোমাকে ক্লিয়ার করে নেই। এই জবরযুক্ত হবে লামটা, এবং ফেলে মুদারির সিগার শুরুতে হবে। আরেকটা হচ্ছে নিশ্চয়তামূলক নুন। এই যে নিশ্চয়তামূলক নুন, এই নুনটা দুই প্রকার, এটা দুই প্রকার। এটা দুই প্রকার। এই যে দেখো, যথা যদি যাও, এক নম্বরে একটা হচ্ছে তাসদিদ ওয়ালা নুন, একটা হচ্ছে তাসদিদ ওয়ালা নুন, আরেকটা হচ্ছে জজম ওয়ালা নুন। এই দুইটা নুন, হ্যাঁ, এটাকে বলা হয় সাকিলা। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় সাকিলাতুন। তাসদিদ ওয়ালা নুনের নাম কি? সাকিলাতুন, গ্রামারের ভাষায়, আমাদের এই সরফের ভাষায়। আর এটাকে বলা হয় খফিফা, আমাদের গ্রামের ভাষায় খফিফাতুন, ঠিক আছে? তাইলে এই দুইটা নুন আমরা ব্যবহার করব কোথায়? মুদারির সিগাতে। আর এগুলো কোথায় ব্যবহার করবো? এই নুনগুলোকে শেষে। কোথায় ব্যবহার করব? শেষে, মুদারির সিগার শেষ অক্ষরে, মানে মুদারির সিগার সাথে শেষে ব্যবহার করব। আর লামটাকে ব্যবহার করব মুদারির সিগার শুরুতে। লামটাকে জবরদস্ত লাম, যেটা নিশ্চয়তামূলক লাম, সেটা শুরুতে। আর নুনে সাকিলা, মানে এই যে নুন দুই প্রকার, নুনে তাকিদ যেহেতু বলছে, নুনে তাকিদ দুই প্রকার। একটা হচ্ছে সাকিলা, যেটা হচ্ছে তাসদিদ যুক্ত। নুনে সাকিলাটা কি হবে? তাসদিদ যুক্ত। আর এটা হচ্ছে নুনে খফিফ, এটা হচ্ছে কি যুক্ত? সাকিন যুক্ত। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এইটা, এই যে নুনে সাকিলাটা, এটা 14টা সিগাতে ব্যবহার হয়। আর এটা শুধু খফিফাটা, এটা 8টা সিগাতে ব্যবহার হবে। আর বাকি মাঝখান থেকে 6টা সিগা গায়েব হয়ে যায়, ঠিক আছে? 6টা সিগাতে নুনে খফিফা ব্যবহার করা যায় না। মুদারিয়ের যে সিগাগুলো ব্যবহার করব, এই মুদারিয়ের সিগাগুলোর ভিতরে নুনে সাকিলাটা, তাসদিদ যুক্ত নুনটা 14টা সিগাতেই ব্যবহার করতে পারবো। মুদারিয়ের 14টা সিগাতেই ব্যবহার করতে পারবো, কিন্তু মুদারিয়ের সিগাতে নুনে খফিফাটা মাত্র 8টা সিগায় ব্যবহার করতে পারবো, আর বাকি 6টা ব্যবহার করতে পারবো না।
ঠিক আছে? এই কারণে সাকিলা নুনে সাকিলার সিগা হয় 14টা আর খফিফার সিগা হয় 14টা। কিন্তু লামটা সব ক্ষেত্রে এই লামটা এই সাকিলার ক্ষেত্রে 14টা সিগা শুরুতে আসবে, এই লামটা খফিফারও 8টা সিগা শুরুতে আসবে। লামের জন্য কোনো নির্দিষ্ট শর্ত নাই, লাম সবার জন্য। কিন্তু এই নুন যখন আসবে তখন চেঞ্জ হবে। এতটুকু ক্লিয়ার? না বুঝতে আবার একটু টেনে দেখো, তাহলে বুঝে যাবে। একবারের কথায় যদি ক্লিয়ার না হয় আর একটু টেনে দেখো তাহলে একবার ক্লিয়ার। কারণ বেশি বললে ভিডিও বড় হয়ে যাবে, তোমাদের খারাপ লাগে। তো আসো আমরা এখন কাজ শুরু করি। এই বেসিক তো বুঝলাম, এবার চলো এবার কাজ শুরু করে দিই। আমরা এবার কাজ শুরু করে দিই, মেইন কথা শেষ। এবার আসো 14টা সিগা শুরুতে আমরা কি কাজ করব দেখো। 14টা সিগা শুরুতে যদি আমরা দেখি, একটু ভাগ করে নেই, যদি নুনে সাকিলা ও খফিফা যদি হয় তাহলে 5টা সিগায় জবর দিবে। নুনে সাকিলা ও খফিফা যে আমরা ব্যবহার করব, এই দুটো 5টা সিগার শেষে জবর দিবে, শেষ অক্ষরে জবর দিবে। কারণ আমরা জানি মুদারির শেষ অক্ষরে কি হয়? পেশ হয়, ঠিক না? এই যে এই সেই শেষ অক্ষরে যেরকম এরকম ইয়াফআলু, ইয়াফআলু, এই যে শেষ অক্ষরে পেশ ইয়াফআলু। কিন্তু এইটার শেষে এই যে এইটার সাথে যদি আমি এই লামটা প্রথমে কি যোগ করব? এই যে লাম, শুরুতে লাম জবর, তারপরে মুদারির সিগা ইয়াফআলু যোগ নুনে সাকিলা, ঠিক আছে? এই যে এখন এই গঠনটা দেখো, এই যে গঠনটা আমরা লিখলাম, এই হচ্ছে আমাদের গঠন। তাহলে এখানে কি এই লামটা যুক্ত হবে? তাহলে কি হবে? লায়াফআলু, লায়াফ হ্যাঁ, যে ইয়াফআলু ছিল, এই লামটাতে কি করবে? জবর দিবে। এখন নুন কি করবে? জবর দিবে। নুনের কারণে কি হবে? লামটাতে জবর হবে, আর শেষে এই যে নুনটা যুক্ত হবে। এখন এটা যদি এটা বানাই তাহলে খফিফা হয়ে যাবে, আর যদি সাকিলা বানাই তাহলে এখানে তাসদীদ দিয়ে দেবে, লায়াফআলান। অর্থাৎ এরকম করে 5টা সিগাতে এই নুনে খফিফা বা সাকিলা এই লাম কালিমা বা শেষ অক্ষরে কি দিবে? জবর দিবে। কি দিবে? জবর দিবে। কি দিবে? জবর দিবে। এই নুনে সাকিলা বা খফিফা এরকম 5টা সিগার শেষে জবর দিবে। আর অর্থটা কি? সে অর্থগুলা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে অর্থটা কি হবে? মারুফ যেহেতু আমরা আছি, মারুফ মানে কি? যে কাজের কর্তা জানা থাকে, ঠিক না? তাহলে মারুফ হলে কি করব? তাহলে অর্থ হবে নিশ্চয়ই বা অবশ্যই সে কি করবে? সে মারবে। যদি দরবা দিয়ে বলি, সে যদি নাসরা লায়ানসুরান্না, অবশ্যই সে সাহায্য করবে। লায়ানসুরান্নানি, অবশ্যই সে আমাকে সাহায্য করবে। এরকম করে লায়াদরিবান্নানি, অবশ্যই সে আমাকে মারবে। লায়াকতুলান্নানি, অবশ্যই সে আমাকে হত্যা করবে। এই তো দেখো, আরবি কথা বলতে কি সারাদিন লাগে? আরবি কোরআন শরীফ বুঝতে কি সারাদিন লাগে? এই তো 50% হয়ে যাচ্ছে যদি তুমি এগুলো বুঝো। সামনে যখন পড়বা, সামনে আরো সহজ হবে না? এভাবেই তো চলো, এই হচ্ছে তোমাদের বিষয়টা। তাহলে আমরা সেই 5টা সিগার শেষে যে জবর দিবে এই নুনে সাকিলা বা নুনে খফিফা, সেই 5টা সিগা একটু দেখে আসি। সেই 5টা সিগা কি? তাহলে আমাদের কাছে পড়তে আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে? নুনে তাকিদও চিনলাম, লামে তাকিদও চিনলাম, এই যে মাত্র প্র্যাকটিস করেও দেখলাম, ঠিক আছে? তাহলে সেই 5টা সিগা কি কি? সেই 5টা সিগা হচ্ছে তোমার 14টা সিগা, ঠিক না? 14টা সিগার ভিতরে 1 নাম্বার, 4 নাম্বার, আমি এগুলোর উদাহরণ দিব। 4 নাম্বারের পরে হচ্ছে 7 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, এই 5টা সিগা। তাহলে 1 নাম্বার সিগাতে কি আছে? ইয়াফআলু, ঠিক না? ইয়াফআলু, এই যে ইয়াফআলু মুদারির, ঠিক না? আমরা যেহেতু মুদারি থেকে করতেছি। আর এটাতে কি আছে? তাফআলু, মুআন্নাসের সিগা, গায়েবের, ঠিক না? আমরা তো এগুলো শিখেছি। তাফআলু, এই যে শেষে পেশ আছে। এরপরে কি? এটাও কি? তাফআলু, এটা হচ্ছে হাজিরের, ঠিক না? পুরুষের, ওয়াহিদ মুযাক্কার হাজির, তাফআলু। এই যে এরপরে কি? এটা আফআলু, এটা মুতাকাল্লিম, ঠিক না? আর এটা কি? নাফআলু, এটা জামা মুতাকাল্লিম, এটা ওয়াহিদ মুতাকাল্লিম, এটা জামা মুতাকাল্লিম। এই যে এ হচ্ছে বিষয়। এখন এটার সাথে আমরা কি করব? শুরুতে লাম যুক্ত করব, শেষে নুন যুক্ত করব। তাহলে কি? যে এই যে লা ইয়াফ আলান, লা ইয়াফ, আমি একটু এদিক থেকে লিখি, আমার জন্য ভালো হবে।
লা ইয়াফআলান্না। এই যে দেখো, প্রথমে নুনে সাকিলা দিয়ে লিখলাম, ঠিক আছে? তার সাথে যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, একটু আগে শিখছিলাম না? লা ইয়াফআলান্না। এই যে লামে জবর, সবসময় লামে জবর হবে, এটা নিশ্চয়তামূলক লাম, আর এটা শুরুতে আসবে। দেখো মুদারি সিগা শুরুতে আসছে, আর নুনে তাকিদটা কি নুনে সব মুদারি সিগা শেষে আসছে। এবার 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 শিখবো এটা সাকিলা, এবার খফিফাটা দিয়ে দেখি। লাম তো আসবেই, লা ইয়াফআলান। এই যে দেখো খফিফা আসছে, কিন্তু এই যে এখানে জবর দিয়ে দিবে। এই যে বাকিগুলোতে দিলাম না, ঠিক আছে? ইয়াফআলান আমি তো মুখে বলেই দিচ্ছি, ঠিক আছে? ইয়াফআলান, ইয়াফআলান। এই যে ঠিক আছে, এই হচ্ছে সিস্টেমটা। তাহলে এই 5টা সিগা। তাহলে এবার কি এটার ক্ষেত্রে কি তুমি পারবা না এরকম? দেখো তো তাহলে কি করবা? এই যে শুধু কিচ্ছু পরিবর্তন করতে হবে না, কঠিন কিছুই না। এই যে কিছুই না, দেখো এই আর কিছুই না। এখন কি জবরজের গুলা, আর ওটার ক্ষেত্রে কি ওই একই রকম হবে? হ্যাঁ, এই তো, আর তো কিছুই না। আচ্ছা, এটার ক্ষেত্রে কি পারা যাবে না? এখন এটার ক্ষেত্রে পারা যাবে। এটার ক্ষেত্রে কি পারা যাবে না? এটার ক্ষেত্রে একটু দেখাই দিই, ঠিক আছে? এটার ক্ষেত্রে তোমরা পারবে, এটা তোমরা করলে আমাকে জানাবে। এটা একটু আসো, এটা কি হবে? এই যে লা, সাথে একটা আলিফ হবে, লা। এই যে লা আফ লান, এই যে লান্না। আর এটা বুঝছো? আর এটার ক্ষেত্রে কি হবে? লা নাফআলান। এই যে বুঝছো না? জবর যেটা দিয়ে নেবা। আর এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে তো আরো সহজ, এটার ক্ষেত্রে তো আরো সহজ, ঠিক না? কি তাহলে লা নাফআলান, লা নাফআলান্না। এই যে ঠিক না? এটা কি শেষে এটা যোগ করলে হয়ে যাচ্ছে। এই হচ্ছে 5টা সিগা। এই 5টা সিগা শেষে আমরা দুটোটা শেষ করলাম, নুনে সাকিলা এবং নুনে খফিফা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? একটু প্র্যাকটিস করো জাস্ট এটা দিয়ে, এবং তুমি নাসরা দিয়ে চেক করো, দরবা দিয়ে চেক করো, হ্যাঁ, আরো বিভিন্ন মাসদার তোমার বইতে দেওয়া আছে, সেগুলো দিয়ে চেক করো, দেখবে এই একই রকম হবে। শুধু এই মাঝখানে আইন কালিমাটা জবর যে চেঞ্জ হবে বাব অনুসারে। কি অনুসারে? বাব অনুসারে। আমরা 6 শিখে এসেছি না এভাবে। ক্লিয়ার? এরপর যদি তোমাদের আরো কষ্ট হয় এইভাবে ওইগুলো গঠন করতে, যেরকম মনে করো আমি এখন লানান সুরান্না যদি বলি, লা নান সুরান্না, লানান নাসরা, ঠিক আছে? লানান সুরান্না। এই যে দেখো আমি কিন্তু কত সুন্দর গঠন করে ফেললাম, ঠিক না? লা আন সুরান্না যদি বলি, লা আন সুরান্না, এই যে হয়ে গেল। দেখো এই যে এখানেও জবর আছে, এটাও জবর আছে। এই যে এই দুইটা সিগা আমি বানালাম, পারবে না? লা আদরিবান্না, তখন কি দরবা দিয়ে বললে রয় জের হয়ে যাবে, ঠিক না? লা আদরিবান্না, তখন লা আদরিবান্না, দরবা ইয়াদরিবু, ঠিক না? আইন কালিমায় জের। ও হ্যাঁ, লা আদরিবান্না হয়ে যাবে, আইন কালিমায় জের, ঠিক আছে? এ হচ্ছে আমাদের বিষয় 5টা সিগা। ক্লিয়ার? এবার আসো আমরা পুরাটাই শেষ করে ফেলবো মোটামুটি। তার মানে এটা বুঝলাম লামে তাকিদ কিভাবে শুরুতে যুক্ত হয়, জবরযুক্ত লাম, এবং শেষের নুনে তাকিদ, সেটা দুই ধরনের। একটা হচ্ছে এটা খফিফা, এটাকে বলা হয় সাকিলা, এটা 14টা সিগায় ব্যবহার করা হয়। এখানে 5টা সিগা দেখতে পারলাম, আর এখানে খফিফার অলরেডি আমরা কয়টা সিগা দেখতে পারলাম? 4টা সিগাই দেখতে পারলাম, ঠিক আছে? 5টাই দেখতে পেলাম, খফিফার 5টা, আর আছে খফিফার তাহলে 3টা। খফিফার যেহেতু 8টায় ব্যবহার হয়, ঠিক না? তাহলে খফিফার আছে আর 3টা, ঠিক না? খফিফার আছে আর 3টা। এই যে এই হচ্ছে কিন্তু 4টা, ঠিক আছে? এই হচ্ছে 4টা, আর আছে কয়টা? 4টা, আর আছে কয়টা? 4টা খফিফার, ঠিক আছে? এই আরেকটা খফিফার, এই আরেকটা আছে, কিন্তু খফিফার এই আরেকটা আছে, এটা আমরা করলাম না, এটা সাকিলা খফিফার ভিতরে আছে, ঠিক আছে? খফিফার এটা হবে, তার মানে 5টা শিখে ফেললাম, 5টা শিখে ফেললাম। তার মানে এখানে খফিফার একটা এখানে আছে, খফিফার একটা এখানে আছে, এটা ওই একই সিস্টেমে হবে, এইটার মতোই হবে, 4 নাম্বারটার মতো। ক্লিয়ার? বুঝছি। এবার চলো আমরা আর শিখবো। এবার শিখবো যে 6টি জায়গায় নুনে সাকিলা এর পূর্বে আলিফ হবে, 6টা সিগার ক্ষেত্রে। খফিফার ক্ষেত্রে আর হবে না।
খফিফার ক্ষেত্রে 6টা জায়গায় আর আলিফ হবে না, এই 6টাই হবে না, যে 6টা এখন সাকিলার ক্ষেত্রে হবে, যেই 6টা এখন সাকিলার ক্ষেত্রে হবে সেই 6টা সিগা এখন কোথায় হবে না, খফিফার ভিতরে হবে না। এই সাকিলা মানে কি, এই তাসদীদ ওয়ালা নুন, এই নুনের ক্ষেত্রে যে 6টা সিগা এখন ব্যবহার করব সেই 6টা সিগা এই খফিফার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। এই 6টা সিগার শেষে নুনের আগে একটা আলিফ ব্যবহার করব, এই নুনের আগে একটা আলিফ ব্যবহার করব, কিন্তু এই নুনের আগে তখন খফিফার ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় না। ক্লিয়ার? চলো আমরা সেটা দেখি। তাইলে সেই 6টা সিগা কি কি আমরা একটু দেখব। তোমরা একটু সিগার নাম্বার গুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সহজ হবে, কারণ এটা তোমার ভবিষ্যতেও কাজে লাগবে। এত নাম্বার সিগা এরকম, এত নাম্বার সিগা এরকম। তাহলে এবার আসো, তাসনিয়া মুজাক্কার গয়েবের একটা সিগা আছে, অর্থাৎ 2 নাম্বার সিগাটা, 2 নাম্বার সিগাটা। তারপরে কোনটা, এটা গেল 2 নাম্বার। তারপরে হয়েছে 5 নাম্বার। তারপরে হয়েছে যে 8 নাম্বার। তারপরে হয়েছে যে 11 নাম্বার। তারপরে হয়েছে যে তাসনিয়ার যতগুলো আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে 11-র পরে, তাহলে এখানে একটু দাঁড়াও, তাসনিয়া মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাসের 2টা হাজিরের 2টা গয়েবের, ঠিক আছে? হাজিরের 2টা, গয়েবের 2টা। 8 নাম্বার গেছে, 11, 12। আচ্ছা, তারপরে হচ্ছে 6 নাম্বার ও 12 নাম্বার। এরপর হচ্ছে 6 নাম্বার ও 12 নাম্বার, 6 নাম্বার ও 12 নাম্বার। এটাকে আমি চাইলে 5-এর পরে 6 লিখতে পারি, সেটাও ভালো হয়। একটু তোমাদের বুঝিয়ে বলি। 5-এর পরে হচ্ছে 6 নাম্বার, তারপরে 8 নাম্বার, তারপরে 11 নাম্বার, তারপরে 12 নাম্বার। এবার সুন্দর হচ্ছে, ঠিক না? এই কয়টা সিগা শেষে নুনের সাথে আলিফ যুক্ত হবে। তাইলে কি, এবার একটু চলো তাহলে মুজারি সিগাটা লিখি, ঠিক আছে? তাইলে ইয়াফআলানি, ঠিক না? ইয়াফআলানি, এটা হচ্ছে মুজারি সিগা। আমরা মারুফে আছি, মাজহুলে না। মাজহুলে থাকলেও একই, মারুফে থাকলেও একই আমরা, ঠিক আছে? তাহলে এটা কি, ইয়াফআলানি, এটা গেল। তারপর কি, তাফআলানি, কোনটা, তাফআলানি। এরপরে কি, তাফআল, ইয়াফআলনা, ইয়াফআলনা। তারপরে কি, তাফআলানি, তাফআলানি। তারপরে তাফআলানি, ঠিক আছে? আবারও তাফআলানি, তাফআলানি। তারপরে কি, তাফআলনা, তাফআলনা। এই যে, এটাই তো, আর কিছু। এখান থেকে এখন সাকিলা আমরা বানাই। দেখো কি করব, শুরুতে একটা লাম যুক্ত করলাম, এই জবরযুক্ত লামে সাকিলা, মানে এই যে মুআক্কাদে লামে তাকিদ, এই যে লামে তাকিদটা যুক্ত করলাম, ঠিক আছে? এখানে লাম, এরপর কি, এই যে যা আছে তাই, ঠিক আছে? ইয়াফ আল, আলানি, এই যে একটা আলিফ যুক্ত করতে বলা হয়েছে, আলানি, এই যে, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, সহজ না? এই যে ইয়াফআলানি, দেখো তোমার বইতে এভাবে পাবে। তারপর কি, এটার ক্ষেত্রে কি, তাফআলানি, ঠিক না? লাতাফআলানি, আলানি, এই যে। আর যদি লামে তো জবরই হবে, ঠিক আছে? মুজারি সিগার শুরুতে লামে জবর, যখন আমরে যাবা তখন যে দেখবো আবার লামে জের। মুজারি সিগার শুরুতে আবার লামে জেরও হয়, সেটা এখন না, কিন্তু আমরা নিশ্চয়তা বোঝানোর জন্য কাজ করছি। আমরা কিসের জন্য? ডাবল নিশ্চয়তা। দেখো
এই শুরুতে একটা নিশ্চয়তা, শেষেও একটা নিশ্চয়তা, ডাবল করে ব্যবহার করা হচ্ছে একটা মুজারি সিগাতে, তার মানে অবশ্যই সে করবে। ঠিক আছে, এজন্য কিন্তু এই কথাটা কিন্তু অর্থটা খেয়াল রাখতে হবে। তারপর কি, এই জায়গাটা একটু বুঝে আছে, এই জায়গাটা কি হবে, লামটা তো যুক্ত হবে, এই যে লা ইয়াফআল, এই নুনের পর একটা আলিফ, আল নানি, এই যে নুনটার সাথে এই যে নুনটা আছে, এই নুনটার সাথে একটা আলিফ যুক্ত করছি, আল নানি। ঠিক আছে, ইয়াফআল নানি, এই যে একটা আলিফ যুক্ত হবে। ঠিক আছে, ঠিক একই ভাবে লা তাফআল নানি, লা তাফআল নানি, এই জায়গাটা একটু খেয়াল করা। ঠিক আছে, নানি, এই যে বুঝতে পেরেছি। আর এই দুইটা তো পারবাই, এই দুটো এটার মতো, এই দুটো এটার মতো, তার মানে কটা, 5টা গেল আগে, ঠিক না, এখানে গেল 6টা, 5 আর 6 কত, 11, 5 আর 6 11, বাকি রইল কয়টা, 3টা। সেটা কি, সেই 3টা হচ্ছে এই জামা মুজাক্কার গয়েব এবং হাজের, জামা মুজাক্কার গয়েব এবং হাজের, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস, আরেকটা হচ্ছে কি ওয়াহিদ মুআন্নাস। সেটা শিখলেই আমাদের ঝামেলাটা শেষ। এই দুটো শিখলে আমাদের এই 6টা কিন্তু আমাদের নুনে খফিফায় হবে না। শুধুমাত্র এই 6টা কার ক্ষেত্রে, নুনে সাকিলা, এই যে দেখো নুনে সাকিলা হয়েছে, এই 6টা কি নুনে খফিফার ক্ষেত্রে হবে না, শুধুমাত্র নুনে সাকিলার ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলো যে এই 6টাই হয় না, আর বাকি 3টা নুনে খফিফায় হবে। তো আমরা এখন বাকি 3টা এই নুনে সাকিলার ক্ষেত্রে কি কি আছে সেগুলা খুঁজি। সেগুলা খুঁজি। সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে জামা মুযাক্কার গয়েব, সেটা হচ্ছে অর্থাৎ 3 নম্বর সিগা। হ্যাঁ, আর একটা হচ্ছে হাউজের। ঠিক আছে, জামা মুযাক্কার হাউজের, তাইলে সেটা হচ্ছে যে 10 নম্বর সিগা। ঠিক আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে 10 নম্বর সিগা। আরেকটা কোনটা, 10 নম্বর সিগা। ভালো কথা, 10 নম্বর সিগা। আমি একটু আগে ভুল করেছি নাম্বারে, সেই নাম্বারটা একটু তোমরা মিলিয়ে নিবা, আমি আর পিছনের দিকে যেতে চাই না। হ্যাঁ, তাসনিয়ার 4টা, জামা আর 2টা, সে 2টা দেখুন 6 নম্বর 12 নম্বর, আর তাসনিয়ার 2টা দেখলাম নাম্বারিং এ ভুল হয়েছে, সেটা কিন্তু সিগা সঠিক দেখাইছে, সিগা সঠিক দেখাইছে। এরপর হচ্ছে 11 নম্বরটা, এরপর হচ্ছে 11 নম্বরটা, 11 নম্বরটা আবার, তার মানে ওখানে হবে ওটা 12 নম্বর। ঠিক আছে, ওটা 11 নম্বর হবে, ওটা 9 নম্বর হবে, ওটা হবে 9 নম্বর। ওটা যেটা আমি 11 নম্বর দেখেছি ওটা হচ্ছে 9 নম্বর। তাহলে এবার আসো এই 3টার ক্ষেত্রে কি হবে, এই 3টার ক্ষেত্রে যেটা হবে, ঠিক আছে, এই 3টার ক্ষেত্রে এই নুনে সাকিলা যুক্ত করার ক্ষেত্রে, হ্যাঁ, নুনে সাকিলা যুক্ত করার ক্ষেত্রে এখানে আলিফ তো হবেই না। এই 3টা সিগা আগে কি ছিল সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, ইয়াফ আলুনা, ইয়াফ আলুনা, এখান থেকে আমাকে যখন বহু বচন বানানো, ইয়া নুনে বানানো হবে, নুনে সাকিলা বানানো হবে, তখন কি শুরুতে লাম, ইয়া, ফা, আইন, এই যে ওয়াওটা তখন বাদ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় তালিল। এটা আস্তে আমরা শুধু সামনের দিকে আস্তে আস্তে শিখবো তালিলটা। ঠিক আছে, লামে জবর, হ্যাঁ, আর নুন না, এই যে তখন এখানে নুনে সাকিলে জবর হয়ে যাবে। ঠিক আছে, এক কথায় জের হোক পেশ হোক, নুনে তাসদিদ হইলেই সে সাকিলা, এবং সেটা শেষ হইতে হবে। নুনে সাকিলা কি কখন হবে, যখন কোন সিগার শেষে, অর্থাৎ ফেলের শেষে হবে এবং তাসদিদ যুক্ত হবে। তার মানে এখন নুনে জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, মরে যাক, কিন্তু পেশ আছে, ইয়া নুনে তাসদিদ আছে, তার মানে এটা নুনে সাকিলা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন যদি বলো যে স্যার ইন্না এটা কি নুনে সাকিলা, আরে না, এটা নুনে সাকিলা না, এটা হচ্ছে আরেকটা জিনিস। ঠিক আছে, এটা আরেক জিনিস, ইন্না সাকিলা না, শুধুমাত্র ফেলের ক্ষেত্রে আসলে। ঠিক আছে, ফেলের শেষে আসতে হবে, ইন্না কিন্তু ফেলের শেষে আসে না, সেটা আরেক বিষয়। আচ্ছা চলো, এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ঠিক এভাবে, এটা হবে তাফআলু, তাফআলুনা, তাফআলুনা। তাহলে এটার ক্ষেত্রে বুঝতে পারছো যে এরকমই হবে, তাফআলুন্না। ঠিক আছে, আর যেটা হবে তাফআলিনা,
তাফ, এটা একটু দেখাই দিই, এটা পারবা একই রকম, শুধু ইয়ার জায়গায় তা বসাবা। তাফ আ লিনা, এই যে এই জায়গাটা ঝামেলা, লিনা এই জায়গাটার ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। কি ঝামেলা হয়ে যায়? এই যে দেখো, এটাকে যখন বানাও এই ইয়াটা বাদ হয়ে যাবে, ইয়াটা বাদ হয়ে যাবে, তাহলে লতাফ লিন না হবে, ঠিক আছে? এই ইয়াটা জেরের ভিতরে ঢুকে গিয়েছে, এটা তালিলের ব্যাপার, ইয়াটা জেরের ভিতরে ঢুকে গিয়েছে, এই হচ্ছে আমাদের বিষয়। এই তিনটার ক্ষেত্রে কি হবে? নুনে সাকিলা যেহেতু দেখছি, নুনে খফিফাও এরকম হবে, এটার ক্ষেত্রে নুনে খফিফা হবে। এটার ক্ষেত্রে কি হবে? শুধু নুনটা তখন কি হয়ে যাবে? সাকিন যুক্ত। নুনে এই যে খফিফা হলে কি হবে তখন? এই যে এভাবে হবে। খফিফা হলে কি হবে? এই যে এখানের ক্ষেত্রে এরকম হবে, ঠিক আছে? এরপর এখানের ক্ষেত্রে কি হবে? এই যে এভাবে হবে। তার মানে নুনে খফিফা ওই পাঁচটা, প্রথম পাঁচটা আবার শুরু থেকে দেখবা, প্রথম পাঁচটা এবং এই শেষের তিনটা, ঠিক আছে, এইগুলা নুনে খফিফায় হয়। আর নুনে সাকিলার যে দেখলাম, এই তিনটা নুনে সাকিলায় হয়, আর এর আগে যে ছয়টা দেখলাম সেই ছয়টা আবার নুনে খফিফায় হয় না, এখানে সেই ছয়টা নুনে সাকিলায় হয়, এবং শুরুতে পাঁচটা নুনে সাকিলায় হয়। অর্থাৎ নুনে সাকিলের ভিতরে 14টা সিগা পাচ্ছি, নুনে সাকিলের ভিতরে কি 14টা সিগা পাচ্ছি। মুজারিয়ার 14টা সিগা নুনে সাকিলায় ব্যবহার হয়, মুজারিয়ার 14টা সিগা নুনে সাকিলায় ব্যবহার হয়, কিন্তু মুজারিয়ার 14টা সিগা নুনে খফিফায় ব্যবহার হয় না। আর অর্থটা কি? নিশ্চয়ই বা অবশ্যই সে আসবে। লাযহাবুন্না ইলাল বাইতি, অবশ্যই আমি বাড়িতে আসব। লাযহাবুন্না, আমি যাব, অবশ্যই আমি বাড়িতে যাব, এরকম করে। কঠিন কিছু? তো এই পর্যন্ত তোমাদের। এরপরে আমি তোমাদেরকে যে বিষয়টা এখানে দেওয়া আছে, সে বিষয়টা হচ্ছে তোমাদের এই যে বই, তোমাদের এই বইয়ের ভিতরে তোমরা দেখবা এখানে ওই যে সুন্দর করে এই ফেলে এই জিনিসগুলো দেওয়া আছে। এটা কোনখান থেকে দেওয়া আছে এই বিষয়টা তোমরা যদি একটু খুঁজে দেখো, এগুলো তোমরা পড়বে, এগুলো তো আর ভিডিও ক্লাসে বলা যায় না, তোমাদের বইতে দেওয়া আছে। আমি একটু দেখাই দিই বই দিয়ে, যে যদি তোমরা একটু দেখতে পারো, খেয়াল করো এখানে এই যে দেখো, এই যে তাসরিফুল ফিআলিল মুদারি মুসবাত, মুসবাতিল মারুফ, অর্থাৎ হাবাচক বা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া। এটা হচ্ছে কোন ধরনের ভাব? সুলাসি মাজিদ ফিহি, সুলাসি মাজিদ ফিহি, এইগুলো তোমরা পড়বা। কিভাবে পড়বা? এই যে দেখো, উপর থেকে সিরিয়ালে এক থাকে 14টা, উপরে 1 নম্বর থেকে শেষের 14টা একটা মাজদার দিয়ে, সেটা কি? ইজতানাবা। এভাবে পড়বা, ইজতানাবা, ইজতানাবানি, ইয়াজতানিবুন, এটা হচ্ছে মুজারির সিগা দিয়ে করা হচ্ছে। দেখো এরপর আরেকটা দেওয়া আছে ইস্তানসরা, ইস্তানসরা ফেলে ভাবে এটা হচ্ছে বাবে ইস্তিনসারুন, ঠিক আছে, বা বাবে ইফতিআলুন, এটাই বলবো। বাবে ইস্তিফআলুন বলা হয় এটাকে, বাবে ইস্তিফআলুন, আর এটাকে বলা হয় বাবে ইফতিআলুন। প্রথমটা হচ্ছে কি বাবে ইফতিআলুন, পরেরটা কি বাবে ইস্তিফআলুন, পরে আবার বাবেরটা ইনফিআলুন, ঠিক আছে, ইনফাতরা দিয়ে দে, ওই বাবের থেকে আর কি এগুলো নিছে। ঠিক এখানে তাসরিফ পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। এটা বাবে তাফিল, শেষেরটা কি? এই যে 3 নাম্বারটা কি? বাবে ইফআল দেওয়া আছে, ইউকরিমু আকরামা, ইউকরিমু ইকরামান, এই যে এরকম করে পড়ে যাবা। ঠিক এটা হচ্ছে কি হাবাচকের ক্ষেত্রে, এটা হচ্ছে কি হাবাচক। এগুলো যত পড়ে তুমি ক্লিয়ার হবা, তত বেশি তুমি আরবিতে পারদর্শী হবা, যে কোনো শব্দকে ধরলে এভাবে তুমি বানাতে পারবা। ঠিক একইভাবে আবার এখানে আছে এই মানফি, মানে না দেয়া বুঝেছে, বিলা, বিলা মানফি, অর্থাৎ এই নাবাচক, ভবিষ্যৎ রূপে নাবাচক, ঠিক আছে, বর্তমান বা ভবিষ্যতে একইভাবে দেওয়া আছে, একইভাবে দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক এটাই করবা। এরপরে পৃষ্ঠায় যদি আমি যাই, পরের পৃষ্ঠায় গেলে এই যে তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখো বায়ানুল লাম, এই যে শিখেছিলাম না বায়ানুল লামে মানফি, হ্যাঁ, জুহুদ, মানফি জুহুদ, এই সেই লামে মানফি, ওই একই জিনিস দিয়ে দেওয়া আছে। এগুলো একটু বারবার করবা, এগুলো একটু বারবার করবা। ঠিক পরেরটা আবার এই যে লামে তাকিদ, এই যে বায়ানুল লামে তাকিদ, এটা মানফি লাম বিলান, আর এটা হচ্ছে এই যে বিলান তাকিদ, এই যে দেওয়া আছে শুরুতে, দেখছো এই শুরুতে দেওয়া আছে। তো এইটা তোমরা একটু ঠিক একই শব্দ দিয়ে দেওয়া আছে, এগুলো একটু বারবার করবা এবং অর্থ করার চেষ্টা করবা, তোমাদের অর্থ করার চেষ্টা করবা। ঠিক এই শেষে আজকের যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো দিয়ে এই যে এখানে আলোচনা দেওয়া আছে, এই যে সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। একটু ভালো করে মনোযোগ করে দিয়ে পড়লেই তুমি এই জিনিসটা বুঝে যাবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম কিভাবে পড়তে হবে। পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে দেবো। তো আজ পর্যন্তই, আসসালাম।